মর্নিং। আজকে সকাল, এখন বাজে 6:22 আর আমরা এখন জলদাপাড়াতে সাফারি করতে যাচ্ছি। 8:30 থেকে আমাদের স্লট বুকিং রয়েছে। মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগবে আমাদের রিসর্ট থেকে জলদাপাড়া যেতে। সেখানে আমাদেরকে চেক ইন করতে হবে এবং নিজেদের কাছে আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড এবং তার টিকিটের 2 কপি নিজেদের কাছে রাখবেন। তখন সবে পূব আকাশে সোনালি আলো একটু একটু করে কুয়াশার চাদর সরিয়ে ব্যস্ত শহরকে আবার তার দৈনন্দিন ছন্দে ফেরার জানান দিতে শুরু করেছে। আর তাই আমরাও হোটেল থেকে বেরিয়ে পড়েছি খুব ভোর ভোর। এবারের গন্তব্য মাদারিহাট। ইতিমধ্যেই আমাদের ডুয়ার্স ভ্রমণের প্রথম ভিডিও আপনাদের সাথে এই চ্যানেলে শেয়ার করেছি। আমাদের এই যৌথ ও ছোট্ট প্রয়াস আপনাদের কেমন লাগছে তা জানার জন্য আমরা সর্বদা আগ্রহী। তাই ওই ভিডিওটি এখনো না দেখে থাকলে চটপট ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিন এবং ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে যখনই আমরা ভিডিও দেব সেটা তৎক্ষণাৎ আপনারা দেখে নিতে পারবেন। এটা হচ্ছে মাদারিহাট থেকে সাফারির রুট। আমাদের গাড়ি নাম্বার 0159। তো আমরা এখন মাদারিহাট থেকে সাফারি করছি। আপনারা চাইলে অনলাইনেও বুকিং করতে পারেন আর না হলে ডাইরেক্ট চলে যেতে পারেন, মানে এখানে এসেও বুক করতে পারেন। আমরা এখানে এসে বুক করেছিলাম, কিন্তু একটা ইনফরমেশান দিয়ে রাখি যে শালকুমার গেট থেকে করবেন না, তো ওটা আবার অনেকটা ঘুরে যেতে হবে। তো এখান থেকে মাদারিহাট থেকে করলেই আপনাদের সুবিধা হবে। আমরা এখন সাফারির দিকে যাচ্ছি। এখানে টাইম হচ্ছে 8:30টার কাছাকাছি। সেকেন্ড শিপ মাদারিহাট থেকে। দেখবেন পাবেন কোনো শিওর নেই। আচ্ছা, আপনারা জঙ্গলে ঢুকলেন, এবার জঙ্গলের জন্তু কখন কোন সময় বেরোবে দেখা দেবে সেটা পুরোপুরি ওদের উপরে। মানে ওনাদের বেরোনোর টাইম আমাদের যাওয়ার টাইম যদি ম্যাচ হয়ে যায় তাহলেই দেখা যায়, না হলে পরে দেখা যায় না। তো যতক্ষণ না আপনারা জঙ্গল থেকে বেরোচ্ছেন আশা রাখুন, ধৈর্য রাখুন, সাথে যদি ক্যামেরা থাকে রেডি রাখবেন, কোনো কিছু দেখলে ফটোফট ছবি নিতে পারে। আর এই মেন গেট থেকে হলং অব্দি 6.5 কিলোমিটার রাস্তা আছে। 6.5 কিলোমিটার অব্দি মেন ফরেস্ট হচ্ছে বাঁ দিকে, ডান দিকে প্রায় 1/2 কিলোমিটার যাওয়ার পরে গ্রাম। আচ্ছা, তার জন্য সাইডে কিছু ফেন্সিং তার দেওয়া রয়েছে। এই ফেন্সিং তারটি হচ্ছে মেনলি হাতির জন্য করা। হাতি রাত্রিবেলা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের দিকে না যায়, তাকে ভয় দেখিয়ে আবার জঙ্গলে ফেরত দেওয়ার জন্য তারটি দিয়েছে। তারের মধ্যে ডিসি কারেন্ট দেওয়া আছে, লাগলে শুধু ঝটকা দেবে, করবে না। আমরাও যদি তারে হাত দিই আমাদেরকেও ঝটকা দেবে, তো এই ঝটকা খেয়ে ভয়ে যেন জঙ্গলে ফিরে যায় তার জন্য তারটি দেবে। আচ্ছা, তাও হাতি মানে না, কারণ হাতি সবসময় মাইগ্রেট করে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার জন্য যে কোনো কায়দা করে, যেমন আশেপাশে কোনো ছোট গাছ ডালপালা যদি থাকে তারের উপরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে তার যখন ছিঁড়ে যাবে বা ডাউন হয়ে যাবে তখন বেরিয়ে চলে যাবে। আচ্ছা। তো যাই হোক, এবার আপনারাও লক্ষ্য রাখুন, দুই পাশে কোনো কিছু দেখলে বলবেন, আমাদের চোখে পড়লে অবশ্যই গাড়ি থামিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ওকে। আপনারা যারা জঙ্গল, প্রকৃতি, অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের কাছে ডুয়ার্স এক অন্যতম ডেস্টিনেশন। তাই যদি আপনারা নিজেদের ব্যস্ত সময় থেকে 3 রাত 4 দিনের সময় বের করতে পারেন তাহলে ডুয়ার্স কোনোভাবে আপনাদের হতাশ করবে না, এই কথা দিলাম। এই জঙ্গলের বুক চিরে যত ভেতরের দিকে এগোচ্ছি ততই যেন এক অদ্ভুত রোমাঞ্চ, রোমহর্ষক মুহূর্তের সাক্ষী হয়ে থাকছি আমরা। কত পশু পাখির দেখা মিলছে তা নিতান্তই তুচ্ছ এই শান্ত, নিরিবিলি, নিস্তব্ধ পরিবেশের কাছে, যা আমরা আজীবন স্মৃতির পাতায় জড়িয়ে রাখব। পথ চলতে চলতে
গাইড দাদাটির কাছ থেকে জানতে পারলাম যে এই মাদারিহাট জঙ্গল আসলে বিপুল পশু পাখির সম্ভার, কিন্তু তাদের দেখা পাওয়ার সৌভাগ্যটি নিতান্তই লাক বাই চান্স। এই দেখুন না, যেরকম আমরা এখন ময়ূর দেখে নিলাম, এরকম ময়ূর কিন্তু মাদারিহাট জঙ্গলে প্রচুর দেখতে পাবেন। খানিকক্ষণ পরপরে কিন্তু আমরা এরকম ময়ূর দেখতে পেয়েছিলাম। তাই এখানে এলে ভোরবেলার প্রথম স্লট অর্থাৎ 7টায়, যার টিকিট বুকিং চালু হয়ে যায় সকাল 6:30 থেকে, সেই প্রথম স্লটটি বুক করার চেষ্টা করতে পারেন, বা বিকেলের শেষ স্লট যা 3:30 থেকে শুরু হয়ে যায়। আপনারা এর টিকিট অনলাইনে সংরক্ষণ করতে পারবেন, বা এখানে এসেও আপনারা অফলাইনে টিকিট বুক করতে পারেন। অনলাইনে টিকিটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। Awesome experience. এখন আছি আমরা জলদাপাড়া ওয়াচ টাওয়ারে। আর কপাল খুব খারাপ, কারণ আমরা খুব বেশি যে জন্তু দেখতে পেরেছি তা নয়, কয়েকটা হাতি, ময়ূর এসবই বেশি দেখেছি এখনো অবধি। এবং ওখানে যে কাঠের গুঁড়িগুলো দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এখানেই লবণ দেওয়া হয়। সেই লবণগুলো খেতে আসে চারপাশ থেকে বিভিন্ন গন্ডার, হাতি, রাইনো। তো এখন সেরকম কিছু আর দেখা যাচ্ছে না, বাট হ্যাঁ, নিস্তব্ধ, নিরিবিলি। বন্য শুয়োর সামনে দিয়ে যাচ্ছে। এখানে একটা ময়ূর দেখতে পাওয়া গেল আবার। থেকে অন্য জঙ্গলে যাওয়ার জন্য যখন চলে যায় তখন কোনো খালবিল যদি পড়ে যায়, মা এখানে মোটামুটি হলং থেকে সামনে হাতি, বাইসন, গন্ডার সব আসে এখানে, এই জায়গাগুলোতে। এখানে নুন দেওয়া হয়, সেই নুনগুলো খেতে আসে। এখানে আগে একটা রিসর্ট ছিল, সেই রিসর্টে অনেক ভালো থাকার জায়গা ছিল, লোকেরা সহজেই অনেক কিছু দেখতে পারতো, জন্তু জানোয়ার।
কিন্তু রিসর্টটা পুড়ে যায়। এই সামনে এখানটায় ছিল রিসর্ট, ভবিষ্যতে হয়তো হবে। আপনারা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে বুক করতে পারবেন এই রিসর্টটাকে। ভিউ হলংয়ে চারিপাশে একটা নিস্তব্ধ পরিবেশ, সেখানের মধ্যে চারিদিকে জঙ্গল পুরো। এখানে আমরা নামবো না? ও ওকে। এটা হচ্ছে হলং, আমরা এখন হলংয়ে দাঁড়িয়ে আছি। খুবই সুন্দর একটা ভিউ হলংয়ে চারিপাশে একটা নিস্তব্ধ পরিবেশ, সেখানের মধ্যে চারিদিকে জঙ্গল পুরো। খুবই সুন্দর একটা পরিবেশ, পাশে কেউ নেই, শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝখান দিয়ে সরু রাস্তা, আলাদা এক্সপিরিয়েন্স। জলদাপাড়া থেকে সাফারি করে বেরোনোর পরে আমরা একটা রাস্তার ধারেই একটা ধাবা থেকে ব্রাঞ্চ করলাম। ব্রাঞ্চে আমরা খেলাম ভাত ডাল, মানে নিরামিষ ভাত ডাল, একটা শাক ছিল, আলু ভাজা ছিল, আর একটা পাঁচমিশালি তরকারি ছিল। দাম পড়লো 80 টাকা। এবং আমি তার সাথে একটা মাছ ভাজা নিয়েছিলাম, যার দাম এক্সট্রা করে দিতে হলো 50 টাকা। আর সৌভিক খেলো হচ্ছে ভেজ। ঠিক আছে, এখন আমরা ফুল সেলিংয়ের দিকে রওনা দিলাম। এখন ঘড়িতে বাজে 11:35 এবং আমরা এখন ফুল সেলিংয়ের দিকে রওনা দিলাম। এখান থেকে মানে জলদাপাড়া থেকে মোটামুটি আরও 30 থেকে 35 মিনিট মতো লাগবে। বাকিটা পৌঁছে কথা হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি ফুল সেলিংয়ে, যেখানে ভুটানের আর ইন্ডিয়ার একেবারে বর্ডার এরিয়াতে দাঁড়িয়ে আছি। আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকবো বর্ডার পেরিয়ে ভুটানের দিকে। ভেতরে ঢোকার জন্য ইন্ডিয়ান সিটিজেনদের শুধুমাত্র আধার কার্ডটা লাগবে, আধার কার্ড হলেই ঢোকা যাবে। আমরা এখন ভুটানে চলে এসেছি, ভুটানের ভেতরে ঢুকছি। ভুটান ফার্স্ট টাইম এটা, ভুটানের এটা পেছনের দিক, বাকিটা ভেতরে ঢুকে কথা হচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি ভুটানে। আমরা বর্ডার পেরিয়ে চলে এসেছি। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের যখন ইন্ডিয়া থেকে যখন আমরা ভুটানের গেট পেরোলাম তখন আমাদের একটা চেক ইন হলো। এখানে চেক ইন করাতে হলো, এখানে আপনাদের আধার কার্ড, প্যান কার্ড বা যে কোনো ইন্ডিয়ান ডকুমেন্ট আপনাদের সাথে, অরিজিনাল ডকুমেন্ট আপনাদের সাথে রাখবেন। আমরা আধার দিয়ে চেক ইন করেছি, করে আমরা এই ফার্স্ট টাইম ভুটান। এখন আমরা ভুটানের সাইট সিনগুলো করবো, করে তারপরে 7-8টা পয়েন্ট আমরা কভার করব। আমরা এই মুহূর্তে ভুটানের মোনাস্ট্রির ভেতরে রয়েছি। ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নয়, তাই জন্য দেখাতে পারবো না, তাই বাইরেটাই একটুখানি প্যানিং করে দেখাচ্ছি। আমরা এখন ভুটানের ভেতরে, ভুটানের এটা মনেস্ট্রির ভেতরে। খুবই সুন্দর একটা জায়গা, স্নিগ্ধ, শান্ত।
আমরা অ্যাকচুয়ালি ঢুকেছিলাম ওইখান থেকে, যেখানে এই গাড়িটা পার্কিং করা রয়েছে। এখান থেকে আমরা ঢুকলাম, ঢুকেই ভেতরে ঢুকছি, ঢুকেই ভেতরে জাস্ট ঢুকেছি। এখানে একটা মন্ত্র চলছে, আমরা ঠিক বুঝতে পারছি না কি, যেটা বোঝা যাচ্ছে একটা মন্ত্র চলছে এখানে। এই দিকটা একটা খুব সুন্দর পাহাড় রয়েছে এই দিকটায়। আর এখানে ছোট ছোট কিছু বাড়ি রয়েছে। এখানে সমস্ত বাড়ির প্যাটার্ন একই রকমের হয়, ওপরটা এরকম ছাউনি আর বাইরের ডিজাইনটা সেম। সবকটা বাড়ি এরকমই ডিজাইন দেবে। এখন ঘড়িতে বাজে ঠিক 4:55। আমরা রিসর্টে চলে এসেছি। এসে একটু হাত মুখ ধুয়ে আমরা আবার বেরোলাম, কেন এখনো আলো আছে। তো ভাবলাম একটু মূর্তি রিভারের পাশে যাওয়া যাক, কারণ এসের থেকে আমরা মূর্তি রিভারের পাশটা এখনো অবধি যেতে পারিনি। তো এখন যাচ্ছি। অ্যান্ড এই মুহূর্তে আমার সাথে কারা কারা আছে একটু দেখে নিই। আমি আছি, এই ছোট্ট সারমেয়টি আছে, লিটল হার্টস আছে, আর সৌভিক আছে। সে হাই। এই এতদূর এলে যে বক্সিসটা দে, একটা লিটল হার্ট দিয়ে।